আবারও প্রমাণিত হলো দলে বড় বড় শুধু নাম থাকলেই হয় না। বিখ্যাত ক্রিকেটার দিয়ে আপনি দল ভর্তি করলেন এবং দলে বিখ্যাত ক্রিকেটারদের পেছনে ব্যাপক আকারে টাকা খরচ করলেন এবং তাদেরকে দলে অন্তর্ভুক্ত করলেন, কিন্তু খেলাটা তো মাঠে। সেদিন যদি আপনার এই বিখ্যাত ক্রিকেটার বা বড় বড় নামওয়ালা ক্রিকেটারগুলো যদি ভালো পারফরমেন্স দেখাতে না পারে, তাহলে তো আপনি কোনোভাবেই ম্যাচ উইন হতে পারবেন না। ঠিক তেমনই একটি ঘটনা ঘটেছে গতকালও আমরা দেখলাম পাঞ্জাব কিংসের বিরুদ্ধে লখনৌ সুপার জায়ান্টস। এই লখনৌ সুপার জায়ান্টসে যে 4 জন বিদেশি ক্রিকেটার এবং দেশীয় যে ক্রিকেটাররা খেললো, এগুলো তো সবই বড় বড় নাম। এমনকি সবথেকে বেশি টাকা দিয়ে 2025 আইপিএল সিজনে যাকে কেনা হয়েছে, এই আইপিএলের ইতিহাসে এত টাকা দিয়ে এখনও পর্যন্ত কোনো ক্রিকেটারকে কেনা হয়নি। নিলামে এবার 25 কোটি টাকা নয়, 26 কোটি টাকাও নয়, 27 কোটি টাকা দিয়ে শ্রেয়াস আয়ারকেও নয়, কেনা হয়েছে ঋষভ পান্ত থেকে। যে ঋষভ পান্ত গতকালও তিনি ফ্লপ এবং গতকাল তিনি 0 রানে আউট হয়েছেন। পাশাপাশি লখনৌ সুপার জায়ান্টসে বড় বড় যে তারকাগুলো, আমরা যদি নামগুলো দেখি তাহলে সকলে বুঝতে পারবো যে এই নামগুলো আসলে কতটা বড় বড় নামের অধিকারী। একজন মিচেল মার্শ, যিনি অস্ট্রেলিয়ার নিয়মিত ওপেনার, এবং আরেকজন এইডেন মার্করাম, যিনি দক্ষিণ আফ্রিকার মূল স্তম্ভ। এছাড়া রয়েছে নিকোলাস পুরান, ডেভিড মিলার। এদের বিরুদ্ধে আপনি বিশ্বের অন্য যে কোনো দেশের বিখ্যাত বলারকে নামিয়ে দেন, তারা সহজেই বলবে যে এদের বিরুদ্ধে বল করে আমি খুব একটা কমফোর্ট ফিল করব না। কেননা যে ব্যাটসম্যানগুলোর কথা বললাম, এই যে 5 জন বিখ্যাত ব্যাটসম্যান, এই 5 জন বিখ্যাত ব্যাটসম্যান যদি কোনো একটা টিমে থাকে, তাহলে সেই টিমের রান কখনো তো 200-300 তারও তো ঊর্ধ্বে হওয়ার কথা। অথচ লখনৌ সুপার জায়ান্টস গতকাল 10-এ 2 এক কথায় বলা চলে 171 রান সর্বসাকুল্যে তারা সংগ্রহ করতে পেরেছে। এই রানটাও তাদের হতো না শেষের দিকে যদি আব্দুল সামাদ ঝোড়ো ব্যাটিংটা না করতো। এবং আব্দুল সামাদের কল্যাণেই শেষ পর্যন্ত এই লখনৌ সুপার জায়ান্টস 171 রান করতে সক্ষম হয়। বাকি যাদের কথা বললাম, এই বিদেশিদের ভিতরে একমাত্র নিকোলাস পুরান 30 বলে গতকালও 44 রান করে। নিকোলাস পুরান ধারাবাহিক এবং অন্যান্য কেউই সেভাবে মেলে ধরতে পারেনি নিজেকে। তবে ওপেনিংয়ে এইডেন মার্করাম গতকাল 18 বলে 28 রান করতে সক্ষম হয়। সব মিলিয়ে লখনৌ সুপার জায়ান্টস পাঞ্জাব কিংসের সামনে টার্গেট দেন 172 রানের, কিন্তু পাঞ্জাব কিংসের সামনে এই রানটা যে কতটা মামুলি সেটা সকলেই বুঝতে পেরেছে। কেননা পাঞ্জাব কিংস এই রান শেষ করেছে মাত্র 16.2 ওভারে, অর্থাৎ তাও আবার 2 উইকেট হারিয়ে 8 উইকেটের ব্যবধান, অর্থাৎ 8 উইকেটের বিশাল ব্যবধানে পাঞ্জাব কিংস লখনৌ সুপার জায়ান্টসকে পরাজিত করেছে। এখন পর্যন্ত কে পারবে, কোন দল আসলে তাহলে পারবে পাঞ্জাব কিংসকে থামাতে? 2025 সিজনে পাঞ্জাব কিংস এবার যে ম্যাচগুলো তারা শুরু করেছে, ইতিমধ্যে তাদের 2টা ম্যাচ হয়ে গেল। এই 2টা ম্যাচেই তারা কিন্তু ঝোড়ো ব্যাটিংয়ের মাধ্যমে তাদের নিজের জাত তারা চেনাছে। তবে পাঞ্জাব কিংসে বড় তারকা না থাকলেও তারা মিডিয়াম সারি যে টিমগুলো, তারা মিডিয়াম সারি যে খেলোয়াড়দের নিয়ে এবার টিম সাজিয়েছে, তার ভিতরে অস্ট্রেলিয়ান ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোয়নিস এরা রয়েছে। তবে গতকাল সবাইকে ছাপিয়ে একজন ভারতীয় প্রভু সিমরান সিং, যিনি 34 বলে 69 রানে অনবদ্য একটা ইনিংস খেলেন, যে ইনিংসের কারণেই মূলত লখনৌ সুপার জায়ান্টসের হার আগে নিশ্চিত হয়ে যায় এবং শেষের দিকে 30 বলে 52 রান করে অপরাজিত থাকেন পাঞ্জাব কিংসের ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার। ম্যাচ শেষে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন প্রভু সিমরান সিং। পাঞ্জাব কিংস অপ্রতিরোধ্য সেটা আরেকবার প্রমাণিত হলো এবং পাঞ্জাব কিংস এই সিজনে 2টা ম্যাচ খেলে প্রথম ম্যাচে গুজরাট টাইটান্সকে পরাজিত করেছিল এবং গতকাল লখনৌ সুপার জায়ান্টসকে পরাজিত করে তারা 2 ম্যাচে পূর্ণ 4 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 2য় স্থানে অবস্থান করছে।